আপনি তিনটা প্রসঙ্গ তুলেছেন। প্রথম কথা হচ্ছে তদন্ত কমিটি, আমরা আশা করব যে এটা ওয়ার্কস হবে না, মানে একটা করলাম তারপর আর সেটা কিছু আসলো না, সেরকম হওয়া উচিত হবে না। এবং ছাত্রদের চাপ রাখা উচিত যে ঘটনায় কারা জড়িত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যদি কোনো দায় থাকে, শিবিরের কোনো দায় থাকে, যারই দায় থাকবে সেটা পরিষ্কার করে তদন্ত কমিটি ইন্ডিপেন্ডেন্টলি বলবে, এটা আমরা আশা করি। ঠিক আছে, এটা গেল, এই নিয়ে আর কথা বলবো না। তারপর দ্বিতীয় যে প্রসঙ্গটা আপনি বলেছেন সম্ভবত শিবিরের সাথে সংশ্লিষ্টতা নিয়ে, শিবিরের সংশ্লিষ্টতা, দেখুন আমরা মানে আপনার কাছে যদি সত্যি সত্যি প্রমাণ থাকে যে শিবির এখানে আছে, আপনি বলেন অমুক অমুক শিবির, আপনি তো যদি এইটুকু অভিযোগ আপনি করতে পারেন তাহলে আপনাকে এটাও দেখাতে পারতে হবে যে, কারণ আমরা দেখেছি যে শিবির আগে ছাত্রলীগে এরকম অভিযোগ করা হয়েছে যে শিবির কিছু পরিমাণ স্লিপিং সেল হিসেবে ছাত্রলীগে ঢুকেছিল এবং তারা পরবর্তীতে তারা নিজেরাই স্বীকার করেছে। এখন যদি এরকম কেউ থাকে, এটা তো এমন না যে আজকের যুগে আমরা যদি বের করে ফেলতে পারি যে যুব দলের সহসভাপতি হামলায় জড়িত ছিলেন, তাহলে এটাও বের করতে পারা উচিত। ফলে শুধু অভিযোগ না, যদি রিয়েলি ওখানে কেউ থাকে তাহলে এটা এক্সপোজ করা উচিত। কুয়েট কেন, সারা দেশেই যেখানে যেখানে শিবির আছে, যদি মনে করা হয় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেতরে শিবির আছে, মানে শিবির কথাটা, একটা সেকেন্ড, শিবির কথাটা কিন্তু বাংলাদেশে সাবেক শিবির নাকি বর্তমান শিবির? হ্যাঁ, এই যে আমি এটা বলতে চাচ্ছিলাম, শিবির কথাটা এখন হয়ে গেছে যে অনেক কিছুই শিবির হয়। শিবির মানে আমি ধরে নেব যারা শিবির সংগঠনটা করে, যারা মতাদর্শিকভাবে ওই সংগঠনে আছে, যাদের কোনো পদবি আছে। এর বাইরে আপনি যাকে তাকে শিবির বললে সেটা আমরা, আগে যারা শিবিরে ছিল তারা কেন শিবির হবে এখন? তারা কেন শিবির মানে আমি যেটা যে একটা অদ্ভুত ফ্রেমিং আমি ইদানিং খেয়াল করছি, সেটা হচ্ছে এক্স শিবির কিংবা সাবেক শিবির। এটা আমার কাছে কিন্তু অদ্ভুত লাগতেছে। কারণ হচ্ছে কি, হয় আপনি শিবির অথবা আপনি শিবির নেন, মাঝামাঝি কি আপনি শিবির রাজনীতি ছেড়ে দিয়ে আসলে মানে আপনি শিবির করেন না। ঠিক আছে, তাহলে এক্স শিবির কি? এখন যেটা হয়েছে আমি দেখেছি অনেকে এক্স শিবির হিসেবে কোথাও কোথাও জায়গা চাচ্ছে যে আমরা এক্স শিবির, সুতরাং আমাদেরকে জায়গা দিতে হবে। এটা খুব, এই প্রসঙ্গে আমি একটু বলি, ডক্টর জাহিদুর রহমান উনি তার ফেসবুক একটি পোস্ট সম্প্রতি খুব আলোচনায় এসেছে, যেখানে তিনি বলেছেন যে আমি শিবিরের সাবেক নেতাকে সাবেক মনে করি না, তারা আসলে এখনো শিবিরেরই অংশ, কিন্তু কৌশলগতভাবে নিজেদের সাবেক বলে পরিচয় দেয়। শিবিরের প্রবণতা হলো কৌশলের নামে মানুষকে বিভ্রান্ত করা, এটি একটি ব্যাপার। আরেকটি হচ্ছে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি রাফে সালমান রিফাত, তিনি বিবিসি বাংলাকে বলেছেন যে অতীতে বাংলাদেশে শিবির ট্যাগিং দেওয়া হতো, এখনো দেখছি আমাদের অতীত রাজনৈতিক পরিচয়ের কারণে আমাদেরকে উপরের পদে যেতে বঞ্চিত করা হচ্ছে ট্যাগিং করে। তাহলে তো আপনাদের মধ্যেও কিছুটা অস্বস্তি আছে যে কারণে তাহলে আপনি যেটা বলেছেন ওই প্রশ্নে আসি, খুব ইন্টারেস্টিং এই জায়গাটা। আপনি প্রথমত কোনো একটা বরাত দিয়ে বলছেন চারটা প্রভাব বলয় আছে এর মধ্যে, ছাত্র শক্তি, শিবির আর, এটা বিবিসির সংবাদে বলা হয়েছে। হ্যাঁ, ওকে, ছাত্র শিবির, ছাত্র শক্তি, শিবির, বাম, আরেকটা কোন বলয় আমি ঠিক, আপনার কি মনে আছে? আপনি বলেন যে চারটা বলয়ের মধ্যে আমরা আমাদের চ্যানেলে গত পরশুদিনের একটি রিপোর্ট গিয়েছে, সেখানে তিনটি ভাগের কথা মোটা দাগে বলা হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু বাই দ্য ওয়ে এই কোনো বলয়ের মধ্যেই নাই। ঠিক আছে, তার মানে এরকম অনেকে আছে। ঠিক আছে, এখন এই ফ্রেমিং গুলো করে কেন মিডিয়া? কারণ হচ্ছে যে এটা করলে তাদের কথা দাঁড় করাতে, স্টোরি দাঁড় করাতে সুবিধা হয়। কারণ আদারওয়াইজ আমাকে কিভাবে আপনি ডিফাইন করবেন? হ্যাঁ, আমি কিন্তু এই কোনোটাই করিনি কখনো। ঠিক আছে, মানে অনেকে আমাকে মনে করে ইত্যাদি নানা কিছু, কিন্তু আমি কিন্তু এই ধরনের কোনো ছাত্র। কোন ফোরাম থেকে কাকে আপনারা সদস্য সচিব করতে চাচ্ছেন, কোন ফোরাম থেকে কাকে, কোন ফোরাম না আমি বলি, সেটির কিন্তু সম্পূর্ণ রিপোর্ট কিন্তু গণমাধ্যমে আছে। ফোরামটা বলি না, আমরা চাচ্ছি বলতে আমাদের, আপনি দেখেছেন যে সর্বশেষ একটা জেনারেল মিটিং হয়েছে, সেই জেনারেল মিটিংয়ে কিন্তু আমরা পুরো সংগঠন 187 জনের কমিটির মধ্যে 110-এর বেশি সদস্যের উপস্থিতিতে একটা সাধারণ সভা হয়েছে এবং সেখানে আমাদের কিন্তু দল গঠনের কার্যক্রম অব্যাহত আছে। আজকেও প্রিপারেটরি মিটিং হয়েছে, এগুলো চলছে। এটাই হচ্ছে আপনাকে দেখতে হবে, এই হচ্ছে দল গঠনের মানে পদ্ধতি এবং এইটাই হচ্ছে দল গঠনের স্টোরি। এটা কি ফলো করা উচিত? এর বাইরে যেগুলো হচ্ছে, আপনি একজনের নাম বলেছেন, আমি অন রেকর্ড বলতে চাই, সেটা হচ্ছে যে ওনার কথাটা কিন্তু কন্ট্রাডিক্টরি। একটা হচ্ছে শিবির ট্যাগিং, এটার বিরোধিতা আপনিও করছেন, আমিও করছি, প্রিন্স ভাইও করবেন, সবাই করবেন, কারণ শিবির ট্যাগিং দিয়ে কি হয়েছে বাংলাদেশে আমরা জানি। এখন বলছে শিবির হওয়ার কারণে বঞ্চিত করা, উনি কিন্তু এখন শিবিরের রাজনীতি করেন না, যিনি এই কথাটা বলেছেন, যার উদ্ধৃতিটা আপনি ব্যবহার করেন না, কিন্তু উনি বলেছেন যে যারা অতীতে শিবির করতেন, সাবেক শিবির আপনি যাদেরকে বলছেন, তাদেরকে ওনারা 4টা পদের মধ্যে ওনারা কিছু একটা বা 2টা পদে দেখতে চেয়েছেন, কিন্তু শুধুমাত্র শিবিরের পদে মানে এক্স শিবির হওয়ার কারণে তারা সেখানে যেতে পারছে। আমাদের সংগঠনে এই ধরনের কোনো আলোচনা হয় না যে শিবির হলে আপনি আসতে পারবেন না। তাহলে গণমাধ্যমের খবর, কিন্তু না, গণমাধ্যমের না, আমি বলছি যারা এটা সোশ্যাল মিডিয়ায় নিয়ে গেছে কিংবা যারা এটাকে নিয়ে পত্রপত্রিকায় বলছে যে শিবির হওয়ার কারণে আমাদেরকে নেওয়া হচ্ছে না, তারা ভুল করছেন এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করছেন। এটা উচিত হচ্ছে অবশ্যই সংগঠনের ভেতরে আলোচনা করা। রবিবার থেকে অনেকগুলো ফেসবুক পোস্ট আসছে, কিন্তু বেশিরভাগই আসছে একটা সুনির্দিষ্ট কোয়ার্টার থেকে, কিন্তু দলের জায়গা থেকে আপনি সুনির্দিষ্ট কোয়ার্টার যারা, তারা সাবেক শিবির হতে পারে। তারা যদি নিজেদেরকে সাবেক শিবির মনে করে, আমি বলবো যে তাদেরকে এই তকমা থেকে বেরিয়ে আসা উচিত। সাবেক শিবির বলতে কিছু থাকতে পারে না, হয় আপনি শিবির করেন অথবা আপনি শিবির করেন না। সাবেক শিবির পরিচয়টা তো ক্যারি করার কিছু নাই। আমি একসময় শিবির রাজনীতি করেছি, আমি ওই রাজনীতিটা এখন আর ঠিক মনে করি না বলেই তো আমি আর শিবির করছি না। তাহলে হোয়াট ইজ সাবেক শিবির? আমি এটা আসলে বুঝতে পারি না, এই জন্য আমি বারবার এই জায়গাটাতে হ্যামার করতে চাই যে সাবেক শিবির ব্যাপারটা আমার কাছে পরিষ্কার না। যারাই যে কোনো পদ চায়, আমিও পদপ্রত্যাশী,
আমিও চাই আমি সংগঠনে একটা দায়িত্ব নেব এবং আমাকে একটা ভালো জায়গা দেওয়া হবে বা যেখানে আমাকে সংগঠন মনে করে সেখানে আমাকে তারা দেবে, আমি আমার যোগ্যতা অনুযায়ী কাজ করব। এই আলোচনাটা হবে সংগঠনের ভেতরে, পুরো সংগঠন এটাই মনে করে। যে 2-1 জন এটাকে সংগঠনের বাইরে নিচ্ছেন তারা যদি মনে করেন নিজেদেরকে দায়িত্বশীল মনে করেন, তাহলে তারা অবশ্যই তাদের সোশ্যাল মিডিয়া নেওয়া উচিত না, এবং তারা কবে কার সাথে কী কথাবার্তা বলেছেন সেগুলো কনভারসেশন যখন তারা লিক করেন, এটা অত্যন্ত গর্হিত কাজ। এটা যেই হোক, আমি কিন্তু আপনি যার রেফারেন্স দিয়েছেন আমাদেরই দলের সংগঠনের লোক, কিন্তু আমি বলছি যে এটা করাটা ঠিক হচ্ছে না, এটা কেউ সমর্থন করবে না, উনি নিজেও সমর্থন করবে না। এই কারণে বাকি যেভাবে দাঁড় করানো হচ্ছে যে এটা হচ্ছে পদ নিয়ে 2 পক্ষ হয়েছে, এরকম কোনো পক্ষ কিন্তু হয় না, পুরো সংগঠন এক জায়গায় আছে। এর মধ্যে 2-1 জন বা 2-1 জনের পক্ষের কেউ দাবি করছে যে তাদেরকে অমুক জায়গায় দিতে হবে। আমি বলবো যে তাদেরকে সংগঠনের মধ্যে আলোচনাটা করতে হবে। সংগঠন এখনো, আজকেও তো প্রিপারেটরি কমিটি মিটিং হয়েছে এবং সেখানে আপনি কোনো খবর পেয়েছেন? আপনি খবর নেন, আপনাদের তো লোকজন আছে, আপনি খবর নেন যে সেখানে কোনো ঝামেলা কিংবা কোনো মতদ্বৈততা কিছু হয়েছে কিনা। আজকে অনেকগুলো উপকমিটি হয়েছে, গঠনতন্ত্র কারা প্রণয়ন করবে, ঘোষণাপত্র কারা করবে, কারা প্রোগ্রামটা নামাবে, এরকম অনেকগুলো উপকমিটি হয়েছে এবং সেখানে সব ধরনের ওই যারা সোকল সাবেক শিবিরের মধ্যেও অনেকে, মানে অর্থাৎ যারা একসময় শিবিরের রাজনীতি করেছে এখন আর করেন না, কিন্তু আমাদের সংগঠনে দায়িত্বশীল পদে আছে, তারাও কিন্তু বিভিন্ন উপকমিটিতে আছে। তাহলে এর বাইরে গিয়ে যারা সোশ্যাল মিডিয়া যারা করছে, এটা আমি বলবো কাণ্ডজ্ঞানহীন এবং এটা দায়িত্বশীল না। সুতরাং সেটার দায়িত্ব আমরা নেব না, আমরা বলতে চাইবো না যে পদ নিয়ে আমাদের সংগঠনে খুব বড় কোনো ধরনের ঝামেলা হয়েছে। 1-2 জন ব্যক্তির মানে কি বলবো অসংলগ্ন কাজকে আপনি পুরো জাতীয় নাগরিক কমিটি পুরো 6 মাস যেভাবে কাজ করেছে অলমোস্ট উইদাউট এনি টেইন্ট, কোনো ধরনের দাগ ছাড়া এই সংগঠন, আপনি দেখেছেন কোথাও কোনো খুব বড় ধরনের বিএনপি নামে সারা দেশে যে সমস্ত খবর পাওয়া যাচ্ছে আপনি এরকম পান নাই। আমাদের সংগঠনের ভেতরে কোনো ধরনের কোনো কলহ, কিন্তু অনেক বড় সংগঠন না অফকোর্স আমরা তো আমরা বড় সংগঠন না হলে আপনারা তো আমাদেরকে এবং বিএনপিকে এক জায়গায় রেখে তুলনা করেন না, কারণ আমাদের গুরুত্বটা বিচার করেই তো করেন। সুতরাং আমাদের এবং আপনারা মানে সরি আপনি পার্সোনালি নিয়েন না, এবং আমাদের ব্যাপারে বলার চেষ্টা করা হয় যে আমরা হচ্ছে সো কল কিংস পার্টি, কিন্তু সেই কিংস পার্টি হলে যা করা উচিত সারা দেশে ক্ষমতা হাতে থাকলে যা করে তার কোনটা জাতীয় নাগরিক কমিটি করেছে। কিন্তু আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে জাতীয় নাগরিক কমিটি একটা ইতিহাস সৃষ্টি করেছে যে 6 মাসের মধ্যে এটার একটা পর্যায়ে এখন শেষ হচ্ছে। জাতীয় নাগরিক কমিটি পরবর্তীতে অন্য একটা ফর্মেটে থাকবে। একটা রাজনৈতিক দল তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা দেবে, সেটা তারা দেওয়ার দ্বার প্রান্তে আছে এবং এটা উইদাউট এনি, আপনি জাসদের ইতিহাস জানেন বাংলাদেশে কি হয়েছে, সেই তুলনায় এটা একটা আমরা বলবো যে একটা হেভেনলি এনভায়রনমেন্টের মধ্যে আছি। 2-1 জন এর মধ্যে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, সেটার জন্য আমি মনে করি না যে পুরো সংগঠনকে প্রশ্নবিদ্ধ করা উচিত হবে। এইটাই।